जय श्री राम, जय श्री राम, जय श्री राम। রামনবমীর সঙ্গে বিজেপির বা কি সম্পর্ক? রামনবমী প্রত্যেকেই যারা ভক্তরা আছেন তারা মন্দিরে যাবেন, পুজো করবেন। এখানে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন কিংবা তাদেরকে টেনে নিয়ে আসার কোনো নেই, কারণ মন্দির কি তারা জব্দ করেছেন, দখল করেছেন? রামনবমীতে রাম পুজোয় রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বিজেপি নেতারা যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে রামনবমী পালনে ব্যস্ত, সেই সময় অনড়ম্বরভাবে রামনবমী পালন শশী পাঁজার। রবিবাসরীয় সকালে উত্তর কলকাতার বাগবাজারের হনুমান মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দেন তিনি। মালা দেন রাম সীতার মূর্তিতে। রামনবমী পালন নিয়ে নাম না করে আক্রমণ করেন বিজেপিকে। রামনবমীর সঙ্গে বিজেপির বা কি সম্পর্ক? রামনবমী প্রত্যেকেই যারা ভক্তরা আছেন তারা মন্দিরে যাবেন, পুজো করবেন। এখানে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন কিংবা তাদেরকে টেনে নিয়ে আসার কোনো নেই, কারণ মন্দির কি তারা জব্দ করেছেন, দখল করেছেন? ভগবানের পুজো সকলেই করবেন, এটাই তো আমরা জানি। মানুষের মনটা জয় করার চেষ্টা করি, দখল দিয়ে হবে না। পুজো শেষের পরে রাম মন্দিরের বাইরে প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণ করেন মন্ত্রী। বাগবাজার হনুমান মন্দিরে শশী পাঁজা রাজ্যের মন্ত্রী, তিনি পুজো করলেন, রাম পুজো করলেন এবং এই মুহূর্তে তিনি প্রসাদ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ যে শশী পাঁজা তিনি একের পর এক যে ব্যক্তিরা আসছেন তাদেরকে প্রসাদ দিচ্ছেন। রাম পুজোয় মন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা তথা কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা পাঁজাও। জয় শ্রীরাম নাকি জয় সিয়ারাম প্রশ্নে অকপট মন্ত্রী। শেষ প্রশ্ন করি, জয় শ্রীরাম না জয় সিয়ারাম? জয় সিয়ারাম, এবং মায়ের পুজোও আমরা করলাম। আর আমরা তো জানি শ্রীরাম অত্যন্ত মার্জিত, অত্যন্ত এমন ছিলেন যে সব মানুষই একসঙ্গে, সবাই সমানভাবে, সমান সুযোগ, সমান সব কিছু, সেই সমানতা যেটাকে বলতে, সেরকম চল। একটা দেখবেন होठों पे सच्चाई रहती है, जिस दिल में सफाई रहती है, हम इस देश के वासी है जिस देश में गंगा बहती है। আপনি তাহলে গঙ্গাকে ভাগ করবেন, আপনি আকাশকে ভাগ করবেন, এই মাটিটাকে ভাগ করবেন, কি এটা? আপনি মন্দির ভাগ করবেন, আপনি আসবেন আমরা আসবো না, এটা হয় না। যে রাম সকলের, জয় সিয়ারাম বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নিখিল দাসের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, বাগবাজার, কলকাতা।